পরিষদগুলি নিয়ে তারা চায় যে সুদক্ষ নেতৃত্ব আসুক, এটা হচ্ছে তাদের অবজেক্টিভ। তারা এই এলাকায় অশান্তি বিরাজ করুক, আমাদের যে অরাজকতা চলুক, এটা তারা চায় না। সুতরাং এখন আপনারা আমাকে বলেন কোন রাস্তায় হাঁটব। সুদিন স্যার খুব ভালো করে বলেছিলেন যে আমি ডেভেলপমেন্ট থাকাকালীন অবস্থা থেকে আমি বলতেছিলাম যে আমি কোয়ালিটি এডুকেশন চাই, আমি লাইভলিহুড ডেভেলপমেন্ট চাই, আমি এনভায়রনমেন্ট ডেভেলপ করতে চাই। চিটাগাং হিলটেক্সের লোকজন জানেও না যে আমাদের পানি ব্যবহার করে বাংলাদেশের অর্থনীতির 40% চলে। সাংবাদিক ভাইরা যারা কোনোদিন লেখছেন বলে আমি কোথাও করি না। আপনারা কোনোদিন আমাদেরকে জ্ঞান দিলেন না যে আমাদের 40% পানি ব্যবহার করে বাংলাদেশের অর্থনৈতিক চাকা ঘুরে। চিটাগাংয়ে যত ইন্ডাস্ট্রিগুলো আছে, চট্টগ্রামের বেল্টে যত ইন্ডাস্ট্রি আছে, সাগরের পানি তো ইউজ করে না, করে কোনোদিন করে। তারা ইউজ করে হচ্ছে আমাদের পানি, চিটাগাং হিলটেক্সের পানি। হাওয়ার এবং জলাভূমির ডিজি আমার এখানে এসেছিল আক্তার, এসেই বলে যে আক্তার আমার কাছে এসেই বলে যে স্যার আপনি পানির রয়্যালটি পান না কেন, আপনাদের পানির রয়্যালটি পাওয়া দরকার। আমি ক্যালকুলেট করে দেবো যে আপনার পানির দাম কত হবে, কারণ এই বিষয়ে তারা কাজ করে, হাওয়ার এবং জলাভূমি। কিন্তু এই যে দেখেন যে কালকে আমাকে মানে একের পরে একে রাঙ্গামাটি থেকে টেলিফোন করতেছিল, পানি কেন ছেড়ে দিচ্ছে না। আমি মোশাররফের সাথে কথা বললাম, মোশাররফ বলে যে স্যার এখনো 105 ফিট হয়েছে, 107, 8, 9 হলে আমরা পানি ছেড়ে দেব, কারণ 109 হচ্ছে ম্যাক্সিমাম। হ্যাঁ, গত বছর করেছে তারা 108 ফিট, যেটা বলি আর কি। তো বলে যে স্যার এখনো 4.5-5 দিকে আছে, আরো একটু সময় নেব। তবে মিটিং, আমরা একটা মিটিং করি, মিটিং আমরা করি না। মিটিংটা প্রয়োজনে আমরা যদি ইনকেস ইমার্জেন্সি অবস্থা টেলিফোন করে ফেলি। আমি ছেড়ে দিয়েছি কিনা জানি না, রিউমার ওয়াজ দেয়া আছে কালকে পানি ছেড়ে দেবে। সবাই খুব খুশি হয়েছিল, কারণ তারা ভয় পাচ্ছিল যে খাগড়াছড়িতে যে পানি না, খাগড়াছড়ি এবং ইয়ে থেকে বাঘাইছড়ি হয়ে যে পানিটা নামবে, কাপ্তাই লেকে ধরে রাখতে পারবে না। এখন অনেকেই বলে কাপ্তাই লেকের দরকার আছে কিনা, দরকার নাই, এটা নিয়েও বলে। আমি কিন্তু একটা অলরেডি কমেন্ট করেছিলাম, কাপ্তাই লেকে তো আমরা যে পরিমাণ মাছ চাষ করে উপকৃত হতে পারি, 2 লাখ লোককে আমরা ইজিলি কর্মসংস্থান করে দিতে পারবো। আমি এটা অনেকেই বলেছিল আমাকে, আমি ওই রেফারেন্সটা দিয়েছিলাম, যদিও আমি বলি না এটা আমি রেফারেন্স দিচ্ছি, কিন্তু আমাকে অনেকেই বলেছে, অ্যাডভাইস করেছিল এটা নিয়ে তুমি কাজ করতে পারো। তবে এটা ঠিক, আমাদের যে এই যে জেলেগুলি আছে, এদের কিছু রাস্তা আমি বন্ধ করে দেব। এই যে কাপ্তাই লেকে যে কিছু কিছু জায়গাতে আমি মাছের অভয়ারণ্য তৈরি করে দেবো, যেন ওখানে তারা মাছ ধরতে না পারে। কিন্তু এটাতে এই ফ্যাসিলিটি রেখে দেবো, তারা যদি বড়শি দিয়ে মাছ ধরতে চায় যেন ধরতে পারে, কিন্তু জাল দিয়ে আর ওই জায়গাগুলোতে ধরতে পারবে না। এই ব্যবস্থা করে দেবো আমি, অভয়ারণ্য সৃষ্টি করে যেন মাছগুলি বড় হতে পারে। আমাদের মাছগুলি মানে এখন এমন নেট ইউজ করে, তারা 1 ইঞ্চি মাছও তাদের নেটে উঠে আসবে, এদিকে 10 কেজি মাছও উঠে আসে তাদের নেটগুলোতে। সুতরাং এটাকে কি করা যায়, এখানে আমি চিন্তা করলাম। অ্যাপার্ট ফ্রম দ্যাট, আমার মানে দেওয়ালম্বতে থাকাকালীন থেকে আমি চিন্তা বলছিলাম, কাপ্তাই লেকের ড্রেজিং হচ্ছে এখন চেঙ্গি এবং ইয়েতে, ওদিকে খাসলগের দিকে, খাসলগ না ইয়ের দিকে, মাইনিতে যে ড্রেজিংটা হচ্ছে, আমি বলেছিলাম তোমাদের মাটি কি করতেছো, আমাকে দাও না কেন। মুবাসরিতে একটা মাছের ইয়ে আছে, যেখানে একমাত্র বাংলাদেশে এখন ইয়ে পাওয়া যাচ্ছে, শীতল মাছ পাওয়া যায়, অন্য কোথাও পাওয়া যায় না। এটা আমি চিন্তা করেছি ওভাবে, ওই যে লেগুম গুলোতে যেখানে ন্যারো স্ট্রিপ আছে, ওই ন্যারো স্ট্রিপে গিয়ে ইয়ে করে দেবো। ডিসি সাহেবের সাথে কথা বলেছিলাম, ডিসি সাহেব বলেন এই পানিটা হচ্ছে ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডের, মাটিতে উঠে আসলে আবার এটা ল্যান্ড মিনিস্ট্রি হয় কাপ্তাই লেকের মধ্যে। এইটাকে কিভাবে সাহায্য করতে পারেন? বলে যে স্যার হোয়াটসো এভার এটি চুপচাপ দিয়ে করেন, মানুষ যদি উপকৃত হয় কেউ কথা বলবে না।
এটা হচ্ছে তার উপদেশ। তো দেখা যাক এটা কি করা যায়। আমার এখনো পরিকল্পনা আছে, যদিও আমাদের প্রাক্তন উপমন্ত্রী মহোদয় এখন ধার্মিক হয়ে গেছেন, উনি মনে করেন যে মুবাসরিতে যেটা করেছেন অন্যায় করেছেন, প্রাণী হত্যা হচ্ছে। হ্যাঁ, কিন্তু আমার চিন্তা হচ্ছে আমি ধর্ম করলেও আমার আমিষের দরকার আছে, ধর্ম না করলেও আমিষের দরকার আছে। আমাদের আমিষ পাওয়ার মতো এমন কোন জিনিস এই এলাকায় খুব বেশি তৈরি করতে পারি না। হ্যাঁ, আমাদের দুধের অভাব আছে, যেটা প্লেন ল্যান্ডে নাই। ওই দুধ নিয়ে তো আমরা কোনোদিন কোনো কিছু বলিও না। তো এগুলি আছে। আর লাইভলিহুড ডেভেলপ করতে গিয়ে যা যা করতে হবে, কোয়ালিটি এডুকেশন নিয়ে কোনো কিছু কম্প্রোমাইজ করবো না। লেট মি সে, আমি অলরেডি 6 কোটি টাকার মাল্টিমিডিয়া ক্লাসরুম কিনেছি অথবা কেনা হয়ে যাবে। আমি 50% কিনেছি, দেখো 3 কোটি টাকার কিনেছি অলরেডি। আরো 3 কোটি আমার কিনতে হবে, কারণ একসাথে আমরা বাজেটটা দিতে পারি নাই বলে পুরো কিনতে পারি নাই। মাল্টিমিডিয়া ক্লাসরুম ইউজ করবো। আমাকে সবাই ডিসকারেজ করতেছে, সাকসেসফুল হব না, কারণ ইউএনডিপির যে মাল্টিমিডিয়া ক্লাসরুম গুলি ছিল ওগুলি খুব বেশি কাজে আসতেছে না বলে আমি রিপোর্ট পাচ্ছি। এখন ডিজিটাল এই যে সেই যদি আমরা বলি যে এটা হবে না, সেটা মাল্টিমিডিয়া ক্লাস কারণে না, এটা আমার নিজের কারণে। এই হচ্ছে ইয়ে। আর আমি ইন দা মিন টাইম আমি চিন্তা করেছি যে বিভিন্ন অর্গানাইজেশন যারা আছে ক্যারিকুলাম অনুযায়ী আমি ইয়েগুলিকে কিনে দেব। কি বলে এটা, মানে ক্লাস ক্যারিকুলাম গুলি আমি অনুযায়ী আমি প্রত্যেক মাল্টিমিডিয়া ক্লাসরুমের সাথে দেব, পেন ড্রাইভ দেব। কারণ ইন্টারনেটে আমি এগুলি পৌঁছাতে পারবো না, সুতরাং পেন ড্রাইভ দিয়ে যেন তারা ক্লাসটা করে নিতে পারে। সেটা হতে পারে যে কি বলে খান একাডেমির ক্লাস, যেটা আর্টিকেল পড়াবে, ফ্যান্স পড়াবে, হতেই পারে। হ্যাঁ, আর টিচাররা যদি একটু সহায়ক ভূমিকা নিতে পারেন আর কি, তাহলে এগুলি তারা নিজেরাই এখন ইউটিউব ঘাটলেই পাওয়া যায়, অভাব নাই। ইভেন ফেসবুকেও দেখি, আমি রেগুলার ইংরেজি শিখি, ফেসবুক থেকে এগুলি চাইলেই করা যায়, কোনো অসুবিধা না। এটা করার খুবই ইচ্ছা যে মাল্টিমিডিয়া ক্লাসরুম করার আমার চিন্তা এসেছিল শুধু খাগড়াছড়ির এত বর্ণনা শুনেছি এবং আপনারা যা যা বললেন, ওখান থেকে আমার ডেভেলপমেন্টে থাকাকালীন এই চিন্তাটা আমার হয়েছে। 2 নাম্বার, আমার ডেভেলপমেন্টে থাকাকালীন এগুলি আরো কন্টিনিউ করতে চাই। কোয়ালিটি কন্ট্রোল তো এটা তো আছে। 2 নাম্বার, আমি লাইভলিহুড ডেভেলপ করে দিতে হবে। দুঃখের সাথে বলতে হয় যে অনেক সময় আমাদের পলিটিক্যাল লিডারশিপরা তারা বলে যে আগে পলিটিক্যাল রাইট, তারপরে অন্যান্য রাইট। আমি অনেকের সাথে একটু কথাও বলেছিলাম, আজকে আমি অশিক্ষিত হলে পলিটিক্যাল রাইট দিয়ে আমি কি করবো? আমার লোকজন যেখানে বুঝেই না যে আমার রাইট কি, তাতে কি হবে তাকে রাইট দিয়ে। আজকে যদি আমাদের অর্থনীতি, যদি নিজেদের অর্থনীতিতে ঠিক থাকতো, আপনারা যে কমপ্লেন করে করলেন যে জেলা পরিষদ নিয়ে, এগুলি কি কিছুই থাকতো না। থাকতো কিছু, হয়তো বা এত বেশি মেসিভ হইতে থাকতো না। সো লাইভলিহুড নিয়ে আমাদের অলরেডি কাজ চলতেছে। মানে এই যে কটনের একটা প্রজেক্ট 26 সাল পর্যন্ত আছে, 26 জুন পর্যন্ত আছে মানে। তারপরে ইকো চাষ, আপনারা সবাই জানেন পানসরে বিভিন্ন রাতে আমাদের ইকো খ্যাত বিক্রি হয়েছে 1.5 লাখ থেকে 1.25 লাখ টাকা, 1,80,000, 1.25 লাখ পর্যন্ত বিক্রি হয়। সুতরাং এইগুলি তো করলেই অনেক কিছু হয়ে যায়। বাট আনফরচুনেট আমাদের এই চিটাগাং হিল টেক্সে নন পাহাড়ি যারা আছেন তাদেরকে কোনো সাহায্য দিলে তারা দাঁড়িয়ে যেতে পারেন, কিন্তু আমার সকল পাহাড়ি জনেরা সাধারণত দাঁড়াতে পারেন না এবং নিজেরাই 1.5 লাখ টাকা দিয়ে ইকুর ক্ষেত বিক্রি করেও অপেক্ষায় থাকে ডেভেলপ বোর্ড কবে আসবে যে আরো তাকে ইকু লাগানোর ইয়ে দেবে, সহায়তা দেবে। আমি বলেছিলাম একবার এই যে রেজিস্টারে যদি একবার নাম আছে, নট এ সেকেন্ড টাইম এনিমোর। কেউ ইকু করলে তাকে হয়তো যদি দিয়েই থাকি তুলা দেব, আর কেউ যদি কপি করে কাজু বাদাম দেব। কপিতে আর নো মোর সেকেন্ড টাইম, কাজু বাদামেও সেকেন্ড টাইম নাই। তারা বাদ বাকিটা হচ্ছে নিজেকে করতে হবে।
সো আমাদের মানে শর্ট টার্ম, মিড টার্ম এবং লং টার্ম আমরা অলরেডি ১৩ নম্বর থেকে শুরু করেছি। আমি এই প্রজেক্টগুলি সম্ভব হলে আরো ৫ বছর ক্যারি করার জন্য এদেরকে বলে দেবো যে প্রপোজাল পাঠাও যে আমরা আরো ৫টা বছর এগুলি ক্যারি করি। আর ৫ বছর যদি আমরা ক্যারি করতে পারি, আপনারা জানেন যে আমাদের কফি এবং কাজু বাদামে আমরা প্রোডাকশনে যাব, এবং প্রোডাকশনে যদি যেতে পারি তাহলে জীবনের একটা আসবে, লাইভলিহুডের একটা পরিবর্তন আসবে। এখানে খাগড়াছড়িতে যে আছে, যে এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট আছে, তাদের কফি গাছগুলোতে ২২ কেজি পর্যন্ত হয়েছে হাইয়েস্ট। আমাদের এত দরকার নাই, ১৫ কেজি হলেই হয়। আর ১৫ কেজি দিয়ে হবে প্রায় ২.৫ কেজি কি বলে কফি পাউডার। 15 কেজি ২.৫ কেজি কফি পাউডার যদি হয়, অ্যাবাউট ৬ থেকে ৭ হাজার